নমস্কার, নিউজ প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে, চোখ রাখছি খবরে। রাজ্যে ডেন্টাল কলেজ হবে, এটা হয়তো অনেকের ধারণার বাইরে ছিল, তবে এই স্বপ্নটা কিন্তু বাস্তবে পরিণত হয়েছে। সাফল্য একমাত্র এই ডাবল ইঞ্জিন সরকারের। একটা সময় স্বপ্ন ছিল হয়তো ত্রিপুরা রাজ্যে ডেন্টাল কলেজ হবে, কিন্তু এই স্বপ্ন বিগত ৩৫ বছর ধরে অন্ধকারে ঘুমিয়েছিল। তবে রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার আসার পর এই স্বপ্ন কিন্তু আসলে বাস্তবে পরিণত হলো। একটা কথা সহজেই অনুমেয়, ইচ্ছে থাকলে কিন্তু উপায় সম্ভব। মঙ্গলবার প্রজ্ঞা ভবনে মেডিকেল অফিসারদের এক অনুষ্ঠানে এই কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যে রাজ্যবাসীর যে দীর্ঘদিনের যে স্বপ্ন হেলথ সেক্টর নিয়ে, আমরা হেলথ সেক্টরকে হাত দিয়েছি, পাশাপাশি আমরা এডুকেশন সিস্টেমও কিন্তু হাত দিয়েছি। এডুকেশনকে নেক্সট আমরা কালকেও আমবাসায় সমস্ত অফিসাররা সেখানে গিয়েছিলেন, রিভিউ মিটিং আমি করেছি। বিভিন্ন বিষয়ে আমি বলেছি শুধুমাত্র মানে এখানে ডেভেলপমেন্ট কি করেছেন বাদ দিন, ইস্যু খালি কথা বলুন, ইস্যু নিয়ে কথা বলুন। সেই ইস্যুগুলো আমরা বলেছি সেখানে, সেগুলো যাতে আমরা আগামী দিন সেগুলো করতে পারি। এবং এখানে যারা ডেন্টাল সার্জনরা আছেন তাদেরকে আমরা বলবো, ত্রিপুরাতে ডেন্টাল কলেজ আমি জানি না কোনোদিন হয়তো আর স্বপ্ন এই দেখেছেন, আমিও স্বপ্ন দেখেছি। কাক চেষ্টার কথা আমি বলছি আবার, আমি টিএমসির মধ্যে থাকার সুবাদে আমি সেখানেও কিন্তু একবার চেষ্টা করেছিলাম। এর আগেরও সরকার ৩০ বছর ৩৫ বছরের সরকার, সেখানেও আমি যখন সেক্রেটারি ছিলাম আমি বহু চেষ্টা করেছি একটা ডেন্টাল কলেজ খোলার জন্য। এই নিয়ে আমার সাথে বাক বিতণ্ডাও হয়েছে তৎকালীন সময় যারা ডাইরেক্টর ইত্যাদি ছিল, অনেকে যারা আমার সাথে, এরা সবাই জানে যে ডেন্টাল কলেজ কেন হবে না। চেষ্টা হলো টিএমসির মধ্যে, আমি বললাম আপনারা। অনুষ্ঠানে তিনি প্রত্যেকের কাছে একটা বিষয় তুলে ধরলেন, অতীতের সময় আর বর্তমান সময় কিন্তু দুটোই একদম আলাদা। বর্তমানে কিন্তু জনগণই শেষ কথা রাজ্যের সরকারের কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দাবি দেওয়া থাকতেই পারে, তাই বলে যখন তখন অঙ্গনওয়াড়ি কর্মীরা সেন্টার বন্ধ করে দেবেন আর এর জন্য কষ্ট পাবে শিশুরা, এটা কিন্তু বরদাস্ত করা যাবে না। অঙ্গনওয়াড়ি কর্মীদের চূড়ান্ত বার্তা দিলেন মন্ত্রী টিঙ্কু রায়। অঙ্গনওয়াড়ি কর্মীদের বেশ কিছু দাবি দাওয়া রয়েছে, যেগুলি নিয়ে বিগত কয়েকদিন ধরে তাদের দেখা গেছে আন্দোলন করতে। তাদের এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় তার জন্য মঙ্গলবার একটি বৈঠক করেন মন্ত্রী টিঙ্কু রায় সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিকদের নিয়ে। বৈঠকে মন্ত্রী স্পষ্ট বললেন, অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি দাওয়া থাকতেই পারে, এগুলো সুরাহা কিভাবে করা যায় সে বিষয়ে ভাবনা চিন্তা করছে সরকার। তবে দাবি দাওয়া আদায়ের জন্য কর্মীরা আচমকা অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ করে রেখে দেবেন, এটা কিন্তু বরদাস্ত করা হবে না। অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ মানে শিশুরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে, এটা কিন্তু মেনে নেবে না সরকার। আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা আছে তাদের কাছে বলবো, দেখুন আপনাদের দাবি থাকতেই পারে, আপনাদের বিভিন্ন বেতন বৃদ্ধি, আপনাদের গ্র্যাচুইটি, এই বিষয়গুলো আপনাদের দাবি থাকা স্বাভাবিক, সেগুলো নিয়ে আপনারা আন্দোলন করবেন। কিন্তু যারা বেনিফিশিয়ারি, ছোট শিশুরা যাদের সকালবেলার খাবার, তাদের পড়া, সেন্টার চালাবেন না, সেন্টার বন্ধ করে আন্দোলনে চলে আসবেন, এগুলো কিন্তু বরদাস্ত করা হবে না। এগুলো কিন্তু আমাদের আধিকারিকরা যথাযথ যা যা প্রয়োজনীয় পদক্ষেপ সেগুলো নেবে। আমরা চাই আপনাদের। বর্তমান সরকার জনগণের সরকার, অঙ্গনওয়াড়ি কর্মীরাও এই রাজ্যেরই জনগণ, এদের কথাও রয়েছে সরকারের ভাবনায়। তাই অঙ্গনওয়াড়ি কর্মীরা যাতে নিজেদের কাজ সঠিকভাবে করেন তার পরামর্শই দিলেন মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিদ্যাসাগরের ঘটনা নিয়ে ১৩ প্রতাপগড় মণ্ডলের উদ্যোগে পাল্টা প্রতিবাদ সভা করল বিজেপি। মঙ্গলবার এই সভা থেকে বিরোধীদের হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতৃত্ব সকলে। বিদ্যাসাগর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার পারদ তুঙ্গে, এর মধ্যেই পাল্টা প্রতিবাদে সরব হল বিজেপি। ঘটনাকে কেন্দ্র করে ১৩ প্রতাপগড় মণ্ডল বিজেপির উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হলো মঙ্গলবার। এদিনের প্রতিবাদ সভায় বিজেপি নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। সভা থেকে বিদ্যাসাগর ঘটনায় দলের অবস্থান তুলে ধরার পাশাপাশি ঘটনার প্রতিবাদ জানানো হয়। বক্তারা বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনা প্রয়োজন। 25টা বছর এখানে চালিয়ে গেছে, আপনারা সবাই এটা অবগত রয়েছেন। কালকে আমি দেখতে পেলাম যে ওনাদের একজন নেত্রী সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন, বাজারকে পর্যন্ত কালকে ছাড়া হয়নি। বিদ্যাসাগর বাজারের অগণিত ব্যবসায়ীরাও নাকি ওই ঘটনার সঙ্গে সংযুক্ত হয়েছিল। লজ্জা থাকা দরকার
বসলে তাদের চিন্তা থাকে যে ভালো সেল হলে আমার সংসারে ভালো একটা আমি পরিবারের জন্য কিছু করতে পারবো। তাদের চিন্তাধারা থাকে তাদের সংসার কিভাবে প্রতিপালন করবে, গ্রাহকদের সঙ্গে কিভাবে ভালো ব্যবহার করবেন, তার ব্যবসার কিভাবে শ্রীবৃদ্ধি করবেন। ব্যবসায়ীরা আমার বড় ব্যবসায়ী রয়েছে, কারণ ব্যবসায়ীদের মাথায় এটাই ঘুরে। প্রতিবাদ সভাকে কেন্দ্র করে এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেল। সভা থেকে ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই বিষয়েও প্রশাসনের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আশীর্বাদ নামে একটি মাইক্রো ফাইন্যান্স কোম্পানিতে তালা ঝোলালো মহকুমা প্রশাসন। একের পর এক অভিযোগ পেয়ে এই সিদ্ধান্ত নিল মহকুমা প্রশাসন। দীর্ঘ কয়েক বছর ধরে ব্যাঙের ছাতার মতো গজে উঠেছে বেশ কিছু বেসরকারি কোম্পানি। এদের পরিচয় নাকি তারা জনগণকে ফাইন্যান্স করবে। এমনই এক কোম্পানি বিশালগড় আমবাগান এলাকায় গজে উঠল। নাম আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্স। এই বেসরকারি কোম্পানির নাকি কোনো বৈধ কাগজপত্র নেই। এই অভিযোগ পেয়ে মঙ্গলবার দুপুরে মহকুমা প্রশাসনের আধিকারিকরা ব্যাঙের ছাতার মতো গজে ওঠা আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্স অফিসে তালা ঝুলিয়ে দিল। আমরা একটা কমপ্লেন পেয়েছিলাম আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্স লিমিটেডের এগেনস্টে। তো যেটা অ্যাকচুয়ালি আগে ছিল আমাদের নিচের বাজারে। তো এটা কি রিসেন্টলি এটা শিফট করে আমবাগান চলে এসেছে বিশালগড়। তো সেই নিরিখে আমরা কমপ্লেনটাকে ওনাদের কাছে এর আগে আমরা একটা চিঠি দিয়েছিলাম। দুটো কোম্পানি যেটা মাইক্রো ফাইন্যান্স বিজনেস করছে আমাদের বিশালগড়ে উইদাউট ট্রেড লাইসেন্স। তো উইদাউট ট্রেড লাইসেন্স কোনো ইউএলবি বিজনেস করতে পারে না, কিন্তু আমাদের ত্রিপুরার যে অন্যান্য ইউএলবিগুলো আশীর্বাদের ট্রেড লাইসেন্স আছে, কিন্তু আমাদের বিশালগড় এখন পর্যন্ত 5-7 বছর ধরে তারা বিজনেস করছে কোনো ধরনের ট্রেড লাইসেন্স ছাড়া, যেটা আমাদের অ্যাজ পার মাইক্রো সূত্রের খবর অনুযায়ী আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্স কোম্পানি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি প্রশাসনের আধিকারিকদের। এখন দেখার বিষয় এই ধরনের ব্যাঙের ছাতার মতো গজে ওঠা কোম্পানির বিরুদ্ধে কি ভূমিকা গ্রহণ করে প্রশাসন, সেদিকে তাকিয়ে রয়েছে বিশালগড়বাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। যুব মোর্চার অনবদ্য প্রয়াস। এই প্রয়াসে একটি ভাঙাচোরা রাস্তা খুব দ্রুত হলো সারায়। চিত্রটা 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রে 23 নম্বর বুথের 2 নম্বর ওয়ার্ডে। যুব মোর্চার কাজের প্রশংসায় ওয়ার্ডের প্রত্যেক জনগণ। ইচ্ছে থাকলে উপায় যে কোনো বিষয়ে সম্ভব, সেটাই করে দেখালো 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের 23 নম্বর বুথের যুব মোর্চার প্রতিনিধিরা। এই বুথের 2 নম্বর ওয়ার্ডে একটি রাস্তা দীর্ঘদিন ধরে বিকল অবস্থায় ছিল। সারাই হবে হচ্ছে বলেই ধারণা ছিল এলাকাবাসীর। বিষয়টা এই এলাকার যুব মোর্চার কনভেনার রোহিত ভট্টাচার্যের গোচরে গেল। রোহিত প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে সবকা সাথ সবকা বিকাশ এই মন্ত্রকে পাথেয় করেই এই রাস্তা সারাইয়ের উদ্যোগ নিল। রোহিত সহ যুব মোর্চার প্রত্যেকেই এই রাস্তা সারাইয়ে লাগালেন হাত। উদ্যমী যুবকদের দুর্দান্ত কাজে নতুনভাবে সেজে উঠল এই 2 নম্বরের ওয়ার্ডের রাস্তাটি। ওয়ার্ডের প্রত্যেকেই খুব খুশি হলেন যুব মোর্চার এই কার্যক্রমে। খানা খন্দে ভরপুর 2 নম্বর ওয়ার্ডের রাস্তা এখন ঝা চকচকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চাপাতা অকশন সেন্টার খুব শীঘ্রই ত্রিপুরা রাজ্যে আত্মপ্রকাশ করতে চলেছে। এই নতুন অকশন সেন্টার, যাকে ঘিরে ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের যাবতীয় প্রস্তুতি প্রায় চূড়ান্ত। এই অকশন সেন্টারে বাস্তবায়নকে ঘিরে গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হলো মঙ্গলবার। বৈঠকে প্রতিনিধিত্ব করলেন ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ। চাপাতা অকশন সেন্টার, যার আত্মপ্রকাশ হবে ত্রিপুরা রাজ্যে খুব শীঘ্রই। এক কথায় বলতে গেলে রাজ্যের চা শিল্পের অগ্রগতির এক অনন্য সোপান তৈরির কাজ চলছে। এই সোপানে ভর করে রাজ্যের চা শিল্প আগামীতে আরও অনেক দূর প্রসারিত হবে। এই লক্ষ্যেই কাজ করে চলেছে বর্তমান সরকার সঙ্গে ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন। মঙ্গলবার এই অকশন সেন্টারের পরিকাঠামো তথা এর অবয়বের ভূমিকা কি হবে, কোন কোন নিয়মে চলবে এই অকশন সেন্টার, কিভাবে বিক্রেতারা এর থেকে চা পাতা ক্রয় করবেন, সেটা নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হলো। বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ সহ অন্যান্যরা। তিনি এই অকশন সেন্টার
সেন্টারের গুরুত্ব তুলে ধরলেন সবার সামনে। অত্যন্ত দারুণভাবে প্রত্যেককে তিনি বোঝালেন এই অকশন সেন্টারের ভূমিকাটা কি হবে আগামী দিনে ত্রিপুরা রাজ্যে। এখানে মূলত আমরা আজকের মিটিং এর যে মেইন পারপাস যেটা আজকে সেটা হচ্ছে, এখন তো আমরা একটা স্টেজে আমরা পৌঁছেছি, আমরা অকশন সেন্টার আমরা উদ্বোধন করব এবং অকশন সেন্টারটা যে এই যে আমরা উদ্বোধন করব তার জন্য আমরা দেখেছেন যে এখানে আমরা আজকে সভাটা করছি সবাইকে নিয়ে, এই পুরো বিল্ডিংটার ফার্স্ট ফ্লোরটা আমরা গভর্নমেন্ট থেকে পেয়েছি আমরা। তো সেটার জন্য আমাদের টিটিডিসির তরফ থেকে আমরা যা যা করার আমরা করেছি। এখন যেটা আমি অনুরোধ করব, আমাদের অংশীদার হিসাবে যিনি প্রতিনিধি আছেন আমাদের সুজিত বাবুকে বলবো, এবং যারা অনুভবী যারা আমাদের ব্রোকারদের প্রতিনিধিরা এসছেন তারা আমাদেরকে সহযোগিতা করবেন, বিশেষ করে কয়েকটা বিষয় যেটা আমাদের জানার। রাজ্যের চা শিল্পে এই অকশন সেন্টার এক অনবদ্য ভূমিকা নেবে বলেই অভিমত ব্যক্ত করলেন চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ। বৈঠকে উপস্থিত প্রত্যেকেই এই অকশন সেন্টারের ভূমিকাকে ঘিরে আত্মতুষ্টি প্রকাশ করলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।